যেভাবে জেলেপল্লী থেকে উন্নয়ন শিখরে সিঙ্গাপুর, বাংলাদেশের প্রায় কাছাকাছি বয়সের রাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে একসময় বলা হতো জেলেপল্লী, কিন্তু সেই সিঙ্গাপুর এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশের মধ্যে 5 নম্বর অবস্থান করছে। সিঙ্গাপুর 1965 সালের 9 আগস্ট মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। বিশ্বের ডাটা তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের মোট ভূমির পরিমাণ 719 বর্গ কিলোমিটার। উপকূল রেখা রয়েছে 193 কিলোমিটার। পরিসংখ্যান নিয়ে কাজ করা জার্মান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের মোট জনসংখ্যা 57 লাখের মতো। দেশটিতে প্রাকৃতিক সম্পদ নেই বললে চলে। এমন একটি দেশ ঠিক কোন তরিকা জেলেপল্লী থেকে উন্নয়ন শিখরে আহরণ করলো? আলাদিনের চেরাগ নাকি টেকসই পরিকল্পনা? স্বাধীনতা অর্জনের 40 থেকে 50 বছরের মধ্যে সিঙ্গাপুর কিভাবে প্রথম সারির ধনী দেশে হয়ে উঠল, সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই পর্বে। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। রাতের জীবন, রেস্তোরাঁ, সাংস্কৃতিক আবহ সব মিলিয়ে একটি জাঁকজক তকতকে যানজটমুক্ত আধুনিক শহর। সম্প্রতি বিশ্বের সেরা শহরগুলোর মধ্যে অন্যতম সেরা শহর হিসেবে তালিকায় নামে উঠে এসেছে দ্বীপ দেশটির। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে কারাপশন ফ্রি কান্ট্রি হিসেবে। অত্যাধুনিক বিমানবন্দর, যা বর্তমান বিশ্বের সৌন্দর্যের দিক থেকে প্রথম স্থানে। আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, বিনোদন সহ আরও রয়েছে দারুণ সব শপিং মল। নাগরিক সেবার দিক থেকে এগিয়ে সিঙ্গাপুর। আইন শৃঙ্খলা এতই কঠিন যে রাস্তাঘাটে ময়লা ফেলা তো দূরের কথা, সুইংগাম খেলেও জরিমানা গুনতে হয়। এসব উন্নয়নের পিছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হলেন আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা মিস্টার লি কুয়ান। বলতে গেলে সিঙ্গাপুর দেশটির কোনো সম্পদ ছিল না, সেখান থেকে টেনে তুলে সিঙ্গাপুর তিনি নির্মাণ করেছেন, যা এখন বাকি বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ। একসময় সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার অন্তর্ভুক্ত। ইতিহাসে সিঙ্গাপুর একমাত্র দেশ যারা কিছুতে স্বাধীনতা চায়নি। গরিব দেশ বিদায় মালয়েশিয়ার সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। মালয়েশিয়ায় এই বোঝা ঝেড়ে ফেলতে চাচ্ছিল। অবশেষে 1965 সালে টিঙ্কু আব্দুর রহমান সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন করে দেন। তখনই সিঙ্গাপুরে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিণত হয়। স্বাধীন হয়ে যেন বেকায়দায় পড়ল দ্বীপ দেশটি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যে কঠিন, তা হারে টের পেল সিঙ্গাপুরের নেতা মিস্টার লি কুয়েন। তিনি এই বাঙ্গুর দেশটিতে শক্ত হাতে হাল ধরেন এবং পরবর্তীতে 3 দশক ধরে সিঙ্গাপুরের চেহারা পাল্টে দেন। এখন মালয়েশিয়ানরা সিঙ্গাপুর যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য বন্দর নগরী এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল বিদায় বহু বিখ্যাত কোম্পানির অফিস এখানে অবস্থিত। সারা বছর ট্যুরিস্টদের আনাগোনা থাকে বলে ট্যুরিজম থেকেও রয়েছে তাদের বিশাল এক উপার্জন। চাইনিজদের সংখ্যা বেশি বিদায় সিঙ্গাপুরকে চায়না টাউন বললেও অতিরিক্ত হবে না। আয়তনে ও লোকসংখ্যার দিক থেকে ছোট হলেও দেশটিতে রয়েছে আকাশচুম্বী অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী মিস্টার লি কুয়েনের হাত ধরে আধুনিক সিঙ্গাপুরের যাত্রা শুরু হয়। তিনি 2015 সালে মৃত্যুবরণ করলে তার সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী মিস্টার সিয়েং লং তার মেধা ও শ্রমের মাধ্যমে দ্বীপ রাষ্ট্রটিকে উন্নয়নের শীর্ষস্থানে পৌঁছে দেন। সিঙ্গাপুরে প্রধানত একটি পলিটিক্যাল পার্টি আছে, যা পিপলস অ্যাকশন পার্টি নামে পরিচিত। পার্লামেন্টে মোট 84টি আসনের মধ্যে 83টি পিপলস অ্যাকশন পার্টির আওতায়। কাজেই সিঙ্গাপুরকে ওয়ান পার্টি স্টেট হিসাবেও অভিহিত করা হয়। সেক্ষেত্রে দেশটিতে প্রকৃত গণতন্ত্র আছে কিনা যুক্তরাষ্ট্রেতেও তা নিয়েও বাকবিতণ্ডতা রয়েছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো মাথা ব্যথা নেই, কোনো অভাব অনটন নেই বিদায় সরকারের সকল কর্মকাণ্ডে তারা ভালো চোখে দেখে। তারা মনে করেও সরকার তাদের শুভাকাঙ্ক্ষী ও বন্ধু। রাজনৈতিক নেতৃত্বের সুদক্ষ পরিচালনায় অতি অল্প সময়ে দেশটির সকল মানুষ রূপান্তরিত হয়েছে সম্পদ ও পুঁজিতে। সিঙ্গাপুরের সরকারি নাম রিপাবলিক অব সিঙ্গাপুর। আয়তন মাত্র 719 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা 57,37,000। অল্প সংখ্যক জনগণের মধ্যে 57% চাইনিজ, 15% মালি এবং 6% ভারতীয়। প্রশাসনিক কাজে ব্যবহৃত হয় ইংরেজি ভাষা। সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুরি ডলার। তাদের বছরে মাথাপিছু আয় 56,300 US ডলার, যা থেকে অনুমান করা যায় তাদের লিভিং স্ট্যান্ডার্ড কতটা উঁচু মানের। সিঙ্গাপুরে রয়েছে এশিয়ার বৃহত্তম তেল শোধনাগার। অপরিশোধিত তেল কিনে তা পরিশোধন করে বিভিন্ন দেশে রি-এক্সপোর্ট করা হয়। এছাড়াও রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সি পোর্ট। করাপশন ফ্রি কান্ট্রি হয় বিদেশি বিনিয়োগকারী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। কৃষিতে তেমন উন্নত নয় বিদায় অধিকাংশ খাদ্য সামগ্রী আমদানি করে থাকে। বাণিজ্য কৌশলগত দিক দিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক মাঝে অবস্থান দেশটির।
ফলে আশেপাশের দেশগুলো অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র পরিণত হয়েছে সিঙ্গাপুর। বর্তমানে গুগল, মেটা থেকে শুরু করে বৈশ্বিক অনেক বড় বড় প্রতিষ্ঠানের আঞ্চলিক সদর দপ্তর বা কার্যালয় রয়েছে সিঙ্গাপুরে। অল্প সময়ে সিঙ্গাপুর বিশ্বের এয়ারলাইনগুলোর ট্রানজিট হাবে পরিণত হয়। আকাশ পরিবহনের উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এনজিওর তথ্য মতে আন্তর্জাতিক ফ্লাইট ক্যাটাগরিতে সিঙ্গাপুরের চঙ্গিমা বিমানবন্দরের অবস্থান রয়েছে বিশ্বের 7ম স্থানে। দেশটির জাহাজ শিল্পের প্রশংসা বিশ্বজোড়া। তেল উৎপাদন না করলেও সিঙ্গাপুর বিশ্বের অন্যতম তেল সরবরাহ কেন্দ্র। সিঙ্গাপুরের দারিদ্র নাগরিক বলতে কিছু নেই, বরং সেখানে মিলিয়ন বিলিয়নের সরাসরি। HSBCর প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে দেশটিতে প্রাপ্তবয়স্কদের নাগরিকদের 30% বেশি হবে মিলিয়নার। সর্বশেষ 2023 সালের হিসাব অনুযায়ী দেশটিতে মাথাপিছু আয় ৬৭,৩৫৯ মার্কিন ডলার। আর এসব কিছু হয়েছে দেশটির সমুদ্রবন্দর, বিমানবন্দর সহ সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের দিক থেকে নজর দেওয়ার মাধ্যম দিয়ে। বিশ্বের সবচেয়ে কঠোরতম মাদক বিরোধী আইন রয়েছে সিঙ্গাপুরে। দেশটিতে আধা কেজি গাঁজা বা 15 গ্রাম হিরোইন পাওয়া গেলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। চলতি বছরের প্রথম সপ্তাহে এক নারী সহ দেশটিতে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক পাচারের দায়ে। অর্থাৎ দ্বীপরাষ্ট্রটি মনে করে মাদক তাদের জন্য সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। কোনো স্থানে মাদকের ব্যবসা রমরমা হলে সেখানকার আদিবাসীদের মধ্যে তার প্রভাব পড়ে। বিশেষ করে সেখানকার তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে, যা সমাজকে ধ্বংস করে দিতে পারে। সিঙ্গাপুরে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম অবদান এর ভূমিকেন্দ্রিক পরিকল্পনার। সেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন জমির সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রথমে 10 থেকে 15 বছর মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছিল। 5 বছর পর সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সরকারের উচ্চ পর্ষদের পর্যালোচনা হতো। ধীরে ধীরে তা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রূপ নেয়। বাণিজ্য কৌশলগত দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক মাঝখানে সিঙ্গাপুরের অবস্থান হওয়ায় দেশটি আশেপাশের দেশগুলোর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর হয়ে দাঁড়িয়ে আছে। ধরা যাক মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ পূর্ব এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া যাবে। সেক্ষেত্রে সবচেয়ে কম পথ পাড়ি দিতে সেই জাহাজকে মালাক্কা প্রণালী দিয়ে আসতে হবে। ওই জাহাজকে পুরো পথ পাড়ি দিতে হলে মাঝপথে থেমে জ্বালানি নিতে হবে। আর সেই মাঝপথ থামার সবচেয়ে ভালো বন্দরটি হলো সিঙ্গাপুর। তুলনামূলকভাবে ভ্যাট কম গ্রহণের জন্য সিঙ্গাপুরের নাম সারা দুনিয়া জুড়ে। এছাড়া বহু ক্ষেত্রে তারা ট্যাক্স নেয় না। লাভ্যাংশ, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ এবং উপহার উপঢৌকন পাওয়া কোনো কিছুর উপর সেখানে শুল্ক দিতে হয় না। সোনা রূপা কেনা বেচা পর্যন্ত ট্যাক্স আরোপ করা হয় না। এই বাধাহীন লেনদেনের কারণে সেখানে বিদেশিদের বিনিয়োগ ক্রমাগত বেড়ে চলছে। সিঙ্গাপুরে বাস ও পাতাল রেল সহ সব ধরনের সরকারি পরিবহন সহ ব্যবস্থা সর্বাধুনিক নয়। বিস্ময়কর বিষয় হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় এইসব দেশে পরিবহনের যাতায়াত, মালামাল ও আনা নেওয়া অনেক সস্তা। অন্যদিকে সেখানে প্রাইভেট কারের মালিক হওয়া অনেক কঠিন করে দেওয়া হয়েছে। কারণ দক্ষিণ কোরিয়ার যে গাড়িটির যত দাম, সিঙ্গাপুরে তা কিনতে গেলে তা 4 গুণ খরচ করতে হবে। ব্যক্তিগত গাড়ি কম থাকায় সেখানে গণপরিবহন চলাচল সহজ হয়েছে। এসব বিষয় সিঙ্গাপুরকে ধনী করেছে। যতদিন এসব নীতি আছে ততদিন দেশটি ধনী থাকবে বলে ধরে নেওয়া যায়। সিঙ্গাপুরে রয়েছে বিশ্বের অন্যতম প্রশংসিত শিক্ষা পদ্ধতি। প্রভাবশালী PISA পরীক্ষা যেখানে আন্তর্জাতিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়, সেখানে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা শীর্ষ অবস্থানে রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা OECD 75টি দেশে এই PISA পরীক্ষাটি পরিচালনা করে। সেখানে মূলত শিক্ষার্থীদের গণিত শাস্ত্র, বিজ্ঞান এবং অধ্যয়নের ক্ষমতা মূল্যায়ন করা হয়। দেশটি এমন ভালো ফলাফলের পিছনে অন্যতম প্রধান কারণ হলো দেশটির সরকারি আমলাদের প্রত্যেকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন। শিক্ষা নিয়ে তাদের লক্ষ্য সুনির্দিষ্ট, আর সেটা হলো সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম ধনী, সর্বাধিক উন্নত এবং শ্রেষ্ঠ শিক্ষিত দেশগুলির মধ্যে একটিতে পরিণত করা।
সিঙ্গাপুরের মেধাবী তরুণদের মধ্যে অনেকে সরকারি বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে যান। বৃত্তি প্রার্থীর শর্ত অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের দেশে ফিরে নির্দিষ্ট কয়েক বছর সরকারি চাকরি করতে হয়। এছাড়া দক্ষ সরকারি কর্মীদের উচ্চ বেতন দেওয়া হয়। সরকারের আর্থিক সাফল্যের অনুপাত অনুযায়ী সরকারি কর্মচারীদের বোনাসও দেওয়া হয়। কোনো সরকারি কর্মচারী দুর্নীতি করলে তাকে কঠোর সাজা দেওয়া সরকারের পক্ষে নৈতিক দায়িত্ব হয়ে যায়। দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী মিস্টার লি কুয়ান শুরু করা কিপ সিঙ্গাপুর ক্লিন প্রচার অভিযানের 50 বছর পূর্ণ হয়েছে 2023 সালের অক্টোবরে। এই জন্য চলতি বছরের সিঙ্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানের অন্যরকম তাৎপর্য রয়েছে। স্বাধীনতা লাভের 3 বছর পর 1968 সালে প্রথমবারের মতো যেখানে সেখানে ময়লা ফেলার দায়ে সরকার জরিমানা বিধান চালু করে, যার দীর্ঘমেয়াদী ফল আজকের পরিচ্ছন্ন সিঙ্গাপুর। ময়লার জন্য জরিমানার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে দেশটির সরকার ধারাবাহিকতা উদ্যোগ নেয়। 1971 সালে চালু করা হয় বার্ষিক বৃক্ষরোপণ দিবস। এর 2 বছর পর শুরু করা হয় পানি বিশুদ্ধকরণ অভিযান। এরপর 1976 সালে চলে অন্যরকম প্রচার, আপনার হাত ব্যবহার করুন। এর আওতায় সাপ্তাহিক ছুটির দিনে শিক্ষক, শিক্ষার্থীদের ও অভিভাবকদের পাশাপাশি সরকারি কর্মচারীদের ও স্কুল পরিষ্কারের অংশ নেন। পরের বছর নেওয়া হয় নদী পরিষ্কারের উদ্যোগ। বর্তমানে সিঙ্গাপুরের নদীর পানি এতই স্বচ্ছ যে তা পানীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে। 1883 সালে টয়লেট পরিষ্কারের জনসচেতনার উদ্দেশ্যে চালানো হয় ব্যাপক প্রচার। 1992 সালে চুইংগাম আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হয়। এর মাঝে বিভিন্ন সময়ে নেওয়া হয় বৃক্ষরোপণের উদ্যোগ। সিঙ্গাপুরের সবচেয়ে বড় দলটি হল পিপলস অ্যাকশন পার্টি। দলটি টানা 64 বছর ক্ষমতায় রয়েছে। 1954 সালে একটি ছাত্র সংগঠন থেকে স্বাধীনতাপন্থী এই দলের জন্ম হয়েছিল। পিপলস অ্যাকশন পার্টির প্রতিষ্ঠাতা মিস্টার লি কুয়ান তিনি সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি টানা 3 দশক ধরে ক্ষমতায় ছিলেন। তিনি কঠোর, শৃঙ্খল ও স্থিতিশীল শাসনের মাধ্যমে সিঙ্গাপুরকে তৃতীয় থেকে প্রথম বিশ্বে নিয়ে যান। 2007 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার লি বলেন, সিঙ্গাপুরে টিকে থাকার কথা নয়, জাতি হয়ে ওঠার আবশ্যকীয় উপাদান যেসব সমধর্মীয় জনসংখ্যা, একই ভাষা, একই সংস্কৃতি ও একই নিয়ম নীতি সিঙ্গাপুরে নেই। তবে বাস্তবে মিস্টার লি তা করে দেখান। এর মূলে ছিল তার নেতৃত্ব। পিপলস অ্যাকশন পার্টি এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে। সম্প্রতি এক দুর্নীতির তদন্তের অংশ হিসেবে দলটির শীর্ষ পর্যায়ে একজন নেতা ও মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আবার অনৈতিক সম্পর্ক রাখা অভিযোগে কয়েকদিন আগে দেশটির স্পিকার ও একজন নারী আইন প্রণেতাকে পদত্যাগ করতে হয়। এভাবে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, উদ্ভাবন ও অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশটি। বিশ্ববাসীর কাছে এক মডেলের নাম সিঙ্গাপুর। প্রতি বছর 9 আগস্ট এই দ্বীপ রাষ্ট্রটির স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই দিনটিতে তারা ফিরে এসে জানিয়ে দেয় দেশটির বেড়ে ওঠার গল্প। অতীতকে তারা কখনো ভোলে না, শ্রদ্ধা আর গর্বের সঙ্গে দিনটিকে স্মরণ করে। স্বাধীনতা শব্দটি যেন জাতির জন্য গৌরব ও মর্যাদার। বহু রক্ত আর প্রাণের বিনিময়ে আসে স্বাধীনতা। সিঙ্গাপুরের স্বাধীনতা কিছুটা ব্যতিক্রমী। অর্থাৎ সিঙ্গাপুর হচ্ছে সিনেমা নায়কের মতো, যাকে মালয়েশিয়ার গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর সে কঠোর পরিশ্রম করে পরিণত হলো এক স্বপ্নের মহানায়কে। একটা বিষয়বস্তু স্বীকার করে নিতেই হবে, সুশাসন না থাকলে আন্তর্জাতিক বিনিয়োগ টিকিয়ে রাখা যায় না। এর সম্ভব হয়েছে দেশটির সুশাসনের কারণে। সঙ্গে ছিল উন্নত প্রযুক্তি ভিত্তিক অবকাঠামো, দক্ষ শ্রমিকের প্রাপ্যতা, অনুকূল অভিবাসন আইন ও নতুন নতুন ব্যবসার সুপরিকল্পিত উদ্যোগের বাস্তবায়ন। আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি পর্বে।